এই প্রথমবার মেলার থেকে টিকিট কেটে কিছু পেলাম, এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আজকে সারাদিন ব্লগটা শুরু করাই হয়নি, তো এখন সন্ধ্যাবেলা ব্লগটা আমি শুরু করলাম। সবাইকে শুভ স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, প্রত্যেককে। তো চলো সন্ধ্যা থেকে ব্লগটা আমি শুরু করলাম। আর শোনাও এদিকে আছে, শোনা আসো। আজকে বাবারি দেখো সবাই ঘুম থেকে উঠেছে, উঠে রেডি করিয়েছে। আজকে কি বলো তো, বলো আজকে আমার সাথে সাথে বলো। হ্যাপি 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 ইন্ডিপেন্ডেন্স ডে। আমার দুইটা পতাকা কি আছে? দুইটা পতাকা আছে, সেটাই আর কি তোমাদের দেখাবে সবাইকে। এই যে দেখো, একটা ছোট একটা বড়। বলো তোমরা কেউ নিয়েছো পতাকা? কেউ নিয়েছে পতাকা? আমি নিয়েছি। প্রত্যেককে দিছে, ওর দাদা দিদি প্রত্যেকে এই যে পতাকা নিয়েছে সবার জন্য, সবাইকে আর কি পতাকা দিয়েছে। তো ব্লগটা আজকে শুরু করাই হয়নি, তো চলো এখন শুরু করলাম। তো চলো তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছো আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা কিন্তু আজকে সবাই মিলে এই পতাকা তুলেছে। তো দেখতেই পারলে বাড়ির সবাই মিলে পতাকা তোলা হয়েছে। এখন চলো ব্লগটা শুরু করা হোক। রেডি হয়ে চলে এসেছি রাস্তায় এসে দেখি সমস্ত দোকানপাট আজকে একদম বন্ধ, একদম ফাঁকা। আর দেখো প্রত্যেকবারের মতোই বরের জন্য একটু না একটুই কিন্তু দেরি হবেই। তো যাই হোক, এখন চলে আসলাম মেলায়। তো মেলা হয়তো শেষের দিকে, শ্রাবণী মেলা হয়তো শেষের দিকে। তো মেয়ে প্রচণ্ড জেদ করছিল, কারণ সবাই ঘুরতে যাচ্ছিল, এটাও দেখেছিল, সকাল থেকে দেখেছিল যে সবাই ঘুরতে যাচ্ছে। আর ওটা দেখার পর থেকেই বলছিল মা ঘুরতে যাব। দুপুরে ঘুমানোর আগেও বলছিল মা ঘুরতে যাব। তারপরে যে দেখো মেয়ের বায়না রাখতে চলে আসলাম শ্রাবণী মেলাতে। মেলা হয়তো শেষের দিকে, জানি না আর কয়েকদিন থাকবে না থাকবে জানি না, মোটামুটি হয়তো শেষের দিকে। তো এর আগে যে 2 দিন মেলাতে গিয়েছিলাম, তো তখন মেলা কিন্তু অতটাও জমজমাট হয়নি। আজকে গিয়ে দেখি মেলার মধ্যে প্রচণ্ড পরিমাণে জমজমাট, দেখে এত ভালো লাগছিল। আর মেলা ঠেলা বলো, একটু যদি জমজমাট হয়, লোকজন হয়, তবেই তো মেলা মেলা বলে মনে হবে। আর যদি ফাঁকা থাকে তাহলে কি আর মনে হয় বলো মেলা মেলা। এখন চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি। এই প্রথমবার দেখো আমি যাচ্ছি টিকিট কেটে, দেখি আমার ভাগ্যে আজকে কি পাই। আমি টিকিট কেটে এই প্রথমবার এই জিনিসটা আমি করছি। এর আগে কিন্তু কখনোই করা হয়নি, টিকিট কাটা হয়নি। তো যাই হোক, দেখো টিকিট কেটে কি পেয়েছি, খুবই মূল্যবান একটা জিনিস। সেটা হলো এই যে হ্যাঙ্গার, দেখতে পাচ্ছ এত দামি একটা জিনিস পেয়েছি। সত্যি মানে দামি হোক বা কম দামি হোক, এই জিনিসটা যে পেয়েছি প্রথমবার, এটাই আর কি অনেক আমার কাছে। তো এখন বর ট্রাই করছে যে ও কি পায় না পায়। এই যে দেখো 51, দেখতে পাচ্ছ 51। তো 51-এ কি আছে, চলো ও কি পায় তো দেখা যাক ওকে কি দেয়, এটাই আর কি। আর দেখো টিকিটের এটাই একটা মজা, বুঝতে পারলে? টিকিটের এটাই একটা মজা, কি পায় না পায়। এই যে দেখো সাবানের ক্যাশ, আমরা দুজনেই কিন্তু দুইটা আর কি গিফট পেয়ে গেলাম, হ্যাঙ্গার আর সাবানের ক্যাশ। এটাই আর কি আমাদের কাছে অনেক। যাই হোক, কিছু তো একটা পেয়েছি বলো।
এরপর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম মেয়ের জায়গায়, কারণ আমরা এক একটার পর এক একটা করছিলাম। মেয়ের কিন্তু ভালো লাগছিল না, কারণ ওর এই সমস্ত জায়গায় নিয়ে আসা হয়নি যে এখানে বাচ্চাদের মন থাকবে। তো চলে এসেছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই গাইস, আমি তো জীবনেও কোনো দিন এগুলোর মধ্যে উঠবই না। হ্যাঁ, আমি যে এমনি যে নর্মাল যে রাইডগুলো হয় সেগুলোর মধ্যে আমি উঠি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো এই যে রাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তো কোনো দিনও আমি উঠবো না। উঠে গেলে আমি সঙ্গে সঙ্গে একদম অজ্ঞান হয়ে যাব, এইটুকু আমি বলতে পারছি। হ্যাঁ, তো তারপর এখন চলো মেয়ের জন্য কয়েকটা খেলনা নেব। ওর বায়না হয়েছে ও নেবে খেলনা, রান্নাবাটির সেট। তো এই সেটটা নিয়ে নিলাম। এই যে সেটটা নিলাম, এখানেই কিন্তু ও মানে খুশি। এরপরে কিন্তু এই সেটটা দিয়ে ও খেলবে না। বেশ, হয়তো এই যে আজকে নিলাম, আজকে নিয়ে হয়তো একটু খেলবে। তারপর বলছিল মা আমার গরম লাগছে, আমাকে একটা পাখা কিনে দাও, পাংখা কিনে দাও। এরপর কিনে দেওয়া হলো ওকে একটা পাখা। আর এরপরে আমরা নিয়ে নিলাম একটু আচার। আর এখানে কত রকমের আচার দেখতে পাচ্ছ, দেখে তো একদম জিভের মধ্যে জল চলে আসছিল। কয়েকটা আচার টেস্ট করার পর আমাদের পছন্দ হয়েছে একটু টক ঝাল মিষ্টি আচার আর একটা ঝাল আচার। তো দুইটা নিয়েছি দু রকমের আচার। এই যে দেখো প্যাক করছে। তো এখন আচার নিয়ে আর একটু কিছু খাবার নিয়ে চলে যাব বাড়ির দিকে। আর হয়তো 2-4 দিন মেলাটা আছে, আমি সঠিক জানি না। তো পাঁশকুড়া চপ নিয়ে এসেছি চা দিয়ে খাবার জন্য, আর সঙ্গে দিয়েছে চাটনি একটা। বেশ ভালো লাগে, পাঁশকুড়া চপটা আমার ভীষণ টেস্টি লাগে, একদম নিরামিষ। তো চা দিয়ে খাবো। তো আজকের ব্লগটা এই ছিল। 15 আগস্টে স্বাধীনতা দিবসে সবাই কিন্তু অনেক অনেক জায়গায় ঘুরতে গেছে, আমরা তো এভাবেই কাটিয়ে দিলাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই একবার কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই আমি টাটা করছি, সবাইকে গুড নাইট। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।